অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ২০ জনের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করেছে পরিবার। তাদের বাড়ি মাদারীপুর রাজৌরে। সেখানে এখন কান্নার রোল। তবে তাদের সাথে থাকা আরও ৭ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছেন স্বজনরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। মাদারীপুরের রাজৌরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী ইনসান শেখ কয়েক মাস আগে ছুটিতে দেশে আসেন। এরপরই পড়েন দালালের ফাঁদে। মাস দেড়েক আগে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন ইনসান। স্বজনরা জানান ইউরোপ নিতে ১৬ লাখ টাকা নেয় দালাল চক্র। প্রথমে লিবিয়ায় নেওয়া হয় ইনসানকে। সেখান থেকে সমুদ্রপথে ইউরোপ নেয়ার জন্য নৌকায় তোলা হয় তাকে। এরপর থেকেই ইনসানের খবর মিলছিল না। পরবর্তীতে লিবিয়া উপকূলে ২০ জনের মরদেহ ভেসে আসলে দালালরা নিশ্চিত করে নৌকাডুবির ঘটনা। ফেসবুকে মরদেহের ছবি দেখে ইনসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার। ১৬ লাখ টাকা কন্ট্যাক্ট করা হয়েছে আমাদের ছেলে নিয়ে। কন্ট্যাক্টের পরে আমি ১৬ লাখ দিয়ে দিছি, একবারে দিয়ে দিছি, একবারে পার করে দেবে। খবর পেলাম যে বোট অ্যাক্সিডেন্ট করছে। আশায় আসছিলাম কদিন পরে সেদিনকে আর কি লাশে ছবি দিচ্ছে আর একই এলাকার আবুল বাশার ও মজুমদারকান্দি গ্রামের মোহাম্মদ সুজনও ছিলেন ইনসানের সাথেই। তাদেরও একই পরিণতি হয়েছে বলে জেনেছে পরিবার। কিছুতেই থামছে না স্বজনদের আহাজারি। স্বপন দালাল নিয়েছে এগ্রিকালচারে প্লেনে নেবে, কাগজপাতি সম্পূর্ণ জমা ১৪ লাখ টাকা। আমার বাবার লাশটা চাই, আমি একটু সাহায্য চাই। দালাল চক্রের মাধ্যমে লিবিয়ায় যাওয়া রাজৌরের আরও ৭ জনের খোঁজ মিলছে না বলে জানিয়েছে পরিবার। তারাও ওই নৌকাতেই ছিলেন বলে জেনেছেন স্বজনরা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন তারা। ৫ দিন আগে তার কাছ থেকে ফোন নিয়ে গেছে, তারপরের থেকে আর কোনো যোগাযোগ করতে পারিনি আমরা। আমাদের এলাকায় ৩ জন ভাই আছে আমাদের, সাগর বিশ্বাস, সাগর বারই আর হচ্ছে গিয়া আশিস কীর্তনিয়া। ওদের নাকি বোটটা ৩ ঘন্টার মতো চলার পরে বোটটা ডুবে যাওয়ার পরে ওরা এখন পর্যন্ত নিখোঁজ। সম্প্রতি লিবিয়া উপকূল থেকে উদ্ধার করা হয় ২০ অভিবাসন প্রত্যাশীর মরদেহ। রেড ক্রিসেন্ট বলছে মরদেহগুলো বাংলাদেশিদের হওয়ার শঙ্কাই বেশি। জাহিদ হাসান, যমুনা নিউজ।